বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেইছিলাম যে যদি আজকের দিনে দেখেন যে 24,750 এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাসটেন করছে, তার মানে তলার দিকের জন্য কিন্তু ট্রেড হতে পারে। সেক্ষেত্রে কালকের দিনে যেটা লো করেছিল 24,700 কাছাকাছি পর্যন্ত, 692-94 এই জায়গাটা, তার মানে 700 কাছাকাছি পর্যন্ত একটা ইন্টারডেতে ফার্স্ট স্ক্যাল্পিং আকারে মর্নিংয়েই ট্রেড বেরোতে পারে। তারপরে কিন্তু এখান থেকে আরও ডিপ নিতে পারে এবং অনেকটা বড় কিন্তু 500-600 পয়েন্টের একটা র্যালি তলার দিকের জন্য দেখতে পারেন। কেন বলেছিলাম? কারণ আজকে কিন্তু পলিটিক্যাল কিছু ইভেন্ট ছিল, যেটা গতকালকে আপনাদের ভিডিওতে শেয়ার করেছিলাম। বলেছিলাম কি, হরিয়ানা আর জম্মু কাশ্মীরের বিধানসভার ইলেকশন আছে। তো এই ইলেকশনের রেজাল্ট কিন্তু আজকের দিনে বেরিয়েছে। তো এখানে মিডিয়া রিপোর্ট অনুযায়ী এক্সিট পোলে কি দেখাচ্ছিল যে হরিয়ানাতে কিন্তু কংগ্রেস গভর্নমেন্ট ফর্ম করছে, কারেন্ট গভর্নমেন্ট কিন্তু বিদায় নিচ্ছে। সেটা কিন্তু হয়নি। বিজেপি গভর্নমেন্ট তৃতীয়বারের জন্য সরকার গঠন করেছে এবং এখানে কিন্তু আরও আপনার ফার বেটার, আগের বিধানসভার ইলেকশনের থেকে অনেক বেটার রেজাল্ট কিন্তু আজকের দিনে দেখা গেছে। তার সাথে জম্মু কাশ্মীরের যদি সেক্টরটা থাকলে সেখানেও কিন্তু ভালো পারফরমেন্স করেছেন। পুরো জম্মুটাতেই কিন্তু ক্লিন সুইপ আছে এবং কাশ্মীরের মধ্যেও, জম্মু কাশ্মীর যেহেতু একটা স্টেট করে দিয়েছে, সেই কাশ্মীরের মধ্যেও সেইখানে কিন্তু পলিটিক্যাল হোল্ড কিছুটা হলেও বাড়িয়েছে। তো এইগুলোর এফেক্ট কিন্তু মার্কেটের মধ্যেও পড়েছে এবং মার্কেট তলার দিকে যতই যাওয়ার চেষ্টা করুক বা যাই করুক না কেন, যদি একটা পজিটিভ নিউজ মার্কেটের মধ্যে থাকে সেখানে কিন্তু রিয়াকশান দেখেছেন। মার্কেটের মধ্যে কিন্তু রিয়াকশান অনুযায়ী দেখতেই পেয়েছেন যে মার্কেটের মধ্যে কিন্তু ভোলাটাইল মুভ ছিল, বারবার কিন্তু বাউন্স ব্যাক করছিল, তলায় পড়ছিল, আবার উপরের দিকে যাচ্ছিল, তলায় পড়ছিল, আবার উপরের দিকে যাচ্ছিল। একটা ট্রিকি নয়েজ টাইপের চেষ্টা করেছে, কিন্তু তার মধ্যেও বলবো ট্রেডিং মুভ কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আজকে মর্নিংয়েই একটা ট্রেডিং সেট আপ বেরিয়েছে, স্ক্যাল্পিং আকারে 35-40 পয়েন্টের একটা মুভমেন্ট পেয়েছি। তারপরেও কিন্তু একটা 30-35 পয়েন্টের একটা মুভমেন্ট আপনাদের সাথে শেয়ার করেছি, যেটা লাইভ ভিডিওতে দেওয়া আছে। কিন্তু জানি না কেন লাইভ ভিডিও যখন শেয়ার করা হয় তখন কিন্তু কোনো রকম আপনার ইমপ্রেশনও পাঠানো হয় না এবং কেউ দেখতেও পান না। জানি না, ভিডিওটা পড়ে আছে, চ্যানেলের মধ্যে ঢুকবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে লাইভ ট্রেডের মধ্যে কিছু বোঝানোর চেষ্টা করেছি যে কোথা থেকে ট্রেডগুলোকে ধরা যেতে পারে, কতদূর পর্যন্ত রক্ষা করে যেতে পারে এবং ট্রেডগুলোকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে হয়। এবার দেখতে পাচ্ছি কি, যে উপরের দিকে যেখানে একটা জোন বানিয়ে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের, এটা হচ্ছে একটা জোন বাজারের। যদি দেখা যায় যে কালকের দিনে ফ্ল্যাট খুলেছে নিফটিতে, খোলার পর আর উপরের দিকে চলতে পারেনি, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট হবে। যদি রিভার্সাল সাইন পাওয়া যায় তবেই কিন্তু শর্ট হবে, নয়তো বসে বসে চুপচাপ দেখতে হবে। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে 24,930 এই জোনটাকে আর ব্রেক করতে পারিনি, সেক্ষেত্রেও রিভার্সাল পেলে উপরের দিকের জন্য ট্রেড হবে। আদারওয়াইজ গ্যাপ ডাউনে খোলার পর এখান থেকে যদি স্ট্রেট উপরের দিকে মুভ হয়ে যায় তাহলে কিন্তু কোনো রকম সিগন্যাল না পেলে কিন্তু এখানে বাই করা যাবে না। ফাইনালি এই লেভেলটাকে ব্রেক হয়ে যদি বাজার খোলে বা গ্যাপ আপের সঙ্গে যদি খোলে, দেখেন যে 25,080, 25,100 এইসবের কাছাকাছি খুলেছে, খুলে একটা ডিপ নিয়েছে তলার দিকে, নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে আপনারা বাই ধরতে পারেন এবং টার্গেট হিসাবে এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন এইটা পর্যন্তই টার্গেট রাখবেন, যেটা হচ্ছে 25,140, 150 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। এখানে ফার্স্ট হাফে ঘটছে নাকি মর্নিং সেশনে ঘটছে ওই ব্যাপারটা সেটা কিন্তু বুঝতে হবে। যদি মর্নিং সেশনে ঘটে তাহলে সেক্ষেত্রে যদি মোমেন্টাম পাওয়া যায়, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন, আর যদি মোমেন্টাম না থাকে তাহলে সেক্ষেত্রে একবার এক্সিট হয়ে যেতে পারেন। তারপর কি দেখতে হবে যে বাজারের মধ্যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা। যদি প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে একটা বড় মুভ আপনারা দেখতে চলেছেন কালকের দিনে। আর যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে তাহলে যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম পাবেন ততক্ষণ কিন্তু আপনারা হোল্ড করে রাখতে পারেন। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর এই সুইং লোটা ব্রেক করে দিয়েছে, তাহলে কিন্তু এতদূর পর্যন্ত আসছেই এবং মোমেন্টামের সঙ্গে যদি এই লেভেলটাকেও ব্রেক করে তাহলে তলার দিকে আপনারা 24,800 পর্যন্ত টার্গেট পেতে পারেন। তারপর দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা। যদি দেখা যায় যে ফার্স্ট মর্নিংয়ের দিকেই ঘটনাটা ঘটেছে, যদি ফার্স্ট হাফে ঘটে তাহলে সেক্ষেত্রেও এখানে প্যাটার্ন ওয়াইজ ট্রেড করতে হবে। সেক্ষেত্রে দেখতে হবে যে এই লেভেলটার কাছাকাছি থেকে কোনো রিভার্সাল আসছে কিনা। যদি রিভার্সাল আসে তাহলে কিন্তু সেটা প্লে করা যেতে পারে, কিন্তু এখানে প্যাটার্ন ওয়াইজ যদি ফরমেশন তৈরি করে সেক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেক করা মানে তলার দিকে 24,700 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আবার কিন্তু আপনারা কালকের দিনে দেখতে পারেন। এটা ফার্স্ট হাফে ঘটছে নাকি মর্নিং সেশনে ঘটছে নাকি সেকেন্ড হাফে ঘটছে সেটা কিন্তু ফ্যাক্টর করবে বাজারের মুভের জন্য। এবার তলার দিকে যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, আবার
কিন্তু আর যেতে পারছে না, সেক্ষেত্রেও কিন্তু এখান থেকে যদি রিভার্সাল দেখেন তো একটা স্ক্যাল্পিং আকারে ট্রেড বেরোবে। তারপরে এই লেভেলটাকে যদি মর্নিংয়েই ব্রেক করে তাহলে তলার দিকে কিন্তু 24,887 85 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম ট্রেড পাবেন ছোট আকারেই। এবং এখান থেকে যদি দেখেন যে ছোটোখাটো বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে 24,800, এবং তারপরে যদি দেখা যায় যে এটা ফার্স্ট হাফে ঘটেছে তাহলে কিন্তু 24,700 কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু আসতেই পারে। আর যদি দেখা যায় যে সেকেন্ড হাফে ঘটছে ঘটনাটা, তাহলে কিন্তু এই লেভেলটাকে ব্রেক করা মাত্রই একটা মোমেন্টাম ট্রেড পেতে পারেন। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করতে পারেন। এবার ব্যাঙ্ক নিফটি নিয়ে আসি। ব্যাঙ্ক নিফটিতে দেখতেই পাচ্ছেন যে একটা রেঞ্জ ড্র করে দেখা আছে। এই রেঞ্জটার মধ্যে কেউ মর্নিংয়ে স্ক্যাল্পিং করতে যাবেন না। যদি দেখেন যে বাজার গ্যাপ আপে খুলেছে এই জোনটার কাছাকাছি, আর ওপরের দিকে চলতে পারছেন না, 51,175 এই জায়গাটা মার্ক করে নেবেন। এই যদি ব্রেক না করে তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্যই বাজার চলে আসবে। এখানে যদি রিভার্সাল পাওয়া যায় তাহলে স্ক্যাল্পিং করা যেতে পারে খুবই ছোট কোয়ান্টিটিতে, কারণ এখান থেকে এইটুকুনি মুভ কিন্তু কালকের দিনে নেওয়ার কোনো মানে নেই। কারণ এইখান থেকে উপর থেকে যদি গ্যাপ আপেও খোলে আর এই লেভেলটাকে যদি ব্রেক না করতে পারে তাহলে কিন্তু একটা নয়েজ সৃষ্টি করে তলার দিকে বাজার চলে আসতে পারে, বা একটা দুটো ক্যান্ডেল মানে 5 মিনিট 7 মিনিট এর যে 5 মিনিটের যে ক্যান্ডেল 2-3টে মানে 15 মিনিট 10 মিনিট 15 মিনিটের মধ্যেই তলার দিকেও আসতে পারে। সুতরাং এখানে যদি ট্রেড না পান তাহলে কিন্তু করতে যাবেন না। আবার যদি গ্যাপ ডাউনে করলে আর এই লেভেলটাকে যদি না ব্রেক করে যেটা হচ্ছে 50,915, তাহলেও কিন্তু এখান থেকে আপনারা উপরের দিকের জন্য ট্রেড কাউন্ট করতে পারেন, এবং যদি রিভার্সাল পান তবেই কিন্তু ধরতে পারেন, তার আগে কিন্তু ধরবেন না। এবার যদি ক্লিয়ার যদি দেখেন যে গ্যাপ আপ হয়ে গেছে, হয়ে গিয়ে তলার দিকে রিটেস্ট করেছে, রিটেস্ট করার পর আবার এই লেভেলটাকে ব্রেক করেছে যেটা হচ্ছে 51,175 80 এই জোনটা যদি ব্রেক করে তাহলে কিন্তু উপরের দিকে টার্গেট হিসাবে আপনারা 51,500 কাছাকাছি পর্যন্ত টার্গেট পাবেনই। এবং মোমেন্টাম ট্রেড হবে, এবং এই লেভেলটাকে কিভাবে ব্রেক করছে সেটা কিন্তু জানা দরকার। যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই ঘটনাটা ঘটে গেছে এবং এখানে মোমেন্টাম ট্রেড হচ্ছে, সেক্ষেত্রে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করতে পারেন। আর যদি দেখেন যে এই লেভেলটার কাছাকাছি গিয়ে বাজার আটকে যাচ্ছে আর চলতে পারছে না, তাহলে সেক্ষেত্রে এখান থেকে কিন্তু বাজারকে প্যাটার্ন তৈরি করতে হবে। প্যাটার্ন তৈরি করার পর যখন লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে 51,775 78 পর্যন্ত টার্গেট কিন্তু দেখতে পারেন। যদি ফার্স্ট হাফের মধ্যেই এই লেভেলটা কমপ্লিট হয়ে যায়, তারপর প্যাটার্ন ওয়াইজ যদি লেভেলটাকে চলতে পারে আর এবং সেকেন্ড হাফের শুরুতেই যদি এই লেভেলটাকে আবার ব্রেক করে, তবে কিন্তু এতদূর যাবে, নয়তো এইসব জায়গা থেকে আবার আপনারা রিভার্সাল দেখবেন। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই সুইং লোটাকে ব্রেক করে দিয়েছে যেটা হচ্ছে 50,920 900 এই যে জোনটা আছে, এই জোনটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে মর্নিং থেকে, তাহলে তলার দিকে কিন্তু 50,750 কাছাকাছি পর্যন্ত একটা টার্গেট পাবেন মোমেন্টামের সঙ্গে। এবং এই লেভেলটাকে যদি মোমেন্টামের সঙ্গে ব্রেক করে দেয়, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু প্লে করতে পারেন। আর যদি প্যাটার্ন বানিয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট হাফে হচ্ছে নাকি সেকেন্ড হাফে হচ্ছে নাকি মর্নিং সেশনে গ্যাপ ডাউন খোলার পর একটা রিটেস্ট হয়ে আবার লেভেলটাকে ব্রেক করেছে, সেটা কিন্তু দেখতে হবে। যদি দেখেন যে এই সব জায়গায় গ্যাপ ডাউন হয়েছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে এসছে, এই লেভেলটা থেকে আবার একটা বাউন্স ব্যাক দিয়েছে, তারপর লেভেলটাকে ব্রেক করছে, সেক্ষেত্রে এখান থেকে শর্ট কিন্তু পাবেন 50,750 কাছাকাছি পর্যন্ত। এবং এখানে এসে দেখবেন যে মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টাম লস হয় তাহলে এখানে একবার প্রফিটটাকে বুক করে দেবেন। যদি মোমেন্টাম থাকে তাহলে যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করবেন। তারপর এখান থেকে দেখতে হবে যে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন কি তৈরি করছে, বাজারের মধ্যে প্যাটার্ন কি তৈরি হচ্ছে। তারপর যদি লেভেলটাকে ব্রেক করে সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কন্টিনিউশন ট্রেডে কতটা পর্যন্ত মার্কেট আসতে পারে সেটা কিন্তু বার করতে হবে। লেভেল অনুযায়ী এত দূর পর্যন্ত গিয়ে আসতে পারে যেটা হচ্ছে 50,390 400 এই জায়গাটার কাছাকাছি। এটাকেও যদি দেখা যায় যে মোমেন্টামের সঙ্গে ব্রেক করেছে এই সব সুইং লোয়ের কাছাকাছি পর্যন্ত আসতে পারে, সেক্ষেত্রে তখন ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কিন্তু দেখতে হবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।